হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি দেবদা তো সব ব্রেক করে দিয়েছে ভাই। দেবদা সব ব্রেক করে দিয়েছে। কালকে গান আসছে, ইয়েস বন্ধুরা, কালকে প্রজাপতি 2 এর গান আসছে এবং কালকে হাসলি কেন বল আসছে, ইয়েস। অলরেডি মানে কেতুই বলের মতন শুনতে লাগলো ব্যাপারটা, তাই না? জিৎ গাঙ্গুলির মিউজিক, একদম কমার্শিয়াল ব্যাপার। দেব অ্যান্ড কিশোরী, এই ব্যাপারটা কোথাও গিয়ে বলা উচিত, তাই না? মধু আর লতিকা একসাথে আসছে কালকে। কি দারুণ লাগছে পোস্টারটা। প্রথমবারের জন্য হাজব্যান্ড ওয়াইফ হিসেবে এরা প্রেজেন্ট হবে, মানে একদম প্রেজেন্টেবল ব্যাপার স্যাপার হবে। কারণ সিনেমাতে বিয়ে হয়েছে আলাদা বিষয়, মানে বিয়ে হয়েছে এরকমটা দেখানো হয়েছে মধু লতিকার, এরকম হয়েছে ডেফিনেটলি। বাট একটা জিনিস ভালো করে মাথায় রেখো, যে এখানে কিন্তু একদম প্রপারলি ওই শাখা পলা ওইভাবে মানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তো খুব ভালো লাগছে। দেবদা পোস্ট করে দিয়েছেন, অনেকক্ষণ আগেই পোস্ট করেছেন। আমি জাস্ট নাও দেখলাম ব্যাপারটা, দেখে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এই যে আগামীকাল প্রজাপতি 2 এর নতুন গান হাসলি কেন বল, রেডি টু স্মাইল, ভাইব অ্যান্ড ফল ইন লাভ। আরে ভাই, কিশোরী আসছে আবার, ঠিক আছে? আরে এই শীতের কিশোরী বলা চলে। আগের শীতের কিশোরী অলরেডি চলে গিয়েছে 200-250 মিলিয়ন ভিউজ টিউজ পেয়ে। বাট এখানে দেখো ইদিকাকে কি মিষ্টি লাগছে, দেখো দুজনেই একটু হোয়াইট শেডের জিনিসপত্র পরে আছে, সেটা আমার খুব ভালো লাগছে। আর অলরেডি হাতে শাখা পলাটা দিয়ে ইদিকাকে খুব খুব সুন্দর একটা মিষ্টি ঘরণী হয় না, সেরকম লাগছে। ইদিকা দেবের যে কেমিস্ট্রি, তুমি দেখো এরকম কেমিস্ট্রি তুমি পাবে। দেব সৌমিত্রিষাকে নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, বাট এইটা কেমিস্ট্রিটা দেখতে পাচ্ছ কি লেভেলের লাগছে দুজনকে। দারুণ লাগছে, মানে একটা ফ্রেমে ব্লকবাস্টার ভাই। এই গানটা আসবে যখনই। আর আমি একটা কথা শুধু বলতে চাই, দেবদা তুমি সবসময় এত চমকে দিচ্ছ কেন বলো তো? আমি এক্সপেক্ট করেছিলাম ভাই সোমবারের আগে কিছু হবে না, যাই হয়ে যাক না কেন সোমবারের আগে কিছু হবে না। কারণ দেবদা সোমবারটাকে মেনে চলে, সোমবারটাকেই দিতে দিতে যায়। ওমা ব্রেক করে দিয়েছে। কি রে ভাই, মানে অলরেডি শনিবার আসছে, শনিবারে দেবদা কিছু পোস্ট করে না ন্যাচারালি, রবিবারেও আজকাল আর করে না। তো হঠাৎ করেই কালকে আসছে। কালকে কখন গানটা আসছে আমার মনে হয় রাত্রের ভিতরে প্রিমিয়ার হয়তো চাপিয়ে দেবে। এবার আর আমি প্রেডিক্ট করছি না ভাই, আমি প্রেডিক্ট করব সকাল 11টা, দেবদা আনবেন দুপুর 3টে। আমি আর কিছু ভাবছি না, বাট আমার মনে হচ্ছে 11টার সময় হয়তো ডেলিভার করতে পারে। আমার এটা মনে হচ্ছে, যাই না এক্স্যাক্টলি যাই না। এটা সিঙ্গার কিন্তু জিৎ গাঙ্গুলি, মিউজিকও কিন্তু জিৎ গাঙ্গুলি, আর লিরিক্স লিখেছে প্রসেন। মানে একদম ওল্ড স্কুল ভাইব। প্রসেনের লিরিক্স এবং জিৎ গাঙ্গুলির মিউজিক, এই ব্যাপারটাই কিন্তু আমরা চিরকাল ছোটবেলা থেকে দেখে এসেছি। এবং এই গানটার ভিতরে কিন্তু সেই ওল্ড স্কুল ভাইবটা পাওয়া যাবে একদম মজায় মজায়, আলাদাই লেভেল। এবং আমার মনে হচ্ছে যে এই গানটা কোথাও গিয়ে আমাদেরকে না পাগল করে দেবে। মানে কেন বলতো, এই গানটাকে না একটু অন্যরকমভাবে শ্যুটও করা হয়েছে। মানে আমরা যদি শুটিংটাকে নিয়ে একটুখানি কথা বলে নিই, মানে ভিক্টোরিয়ার ভিতরে একদম রেড কস্টিউমে ইদিকাকে দেখতে পাওয়া যাচ্ছিল, ঠিক আছে? তারপরে দেবদাকে দেখতে পাওয়া গেছে একদম ওরকমভাবে। তো আউটডোর শুটিং আছে এটার ভিতরে, মানে মূলত এটা ঘরের ভিতরে বা মূলত ওই ছোটোখাটো জিনিসপত্র বাজার করতে যাচ্ছে বা করতে, এগুলো নয়। এগুলোর বাইরে বেরিয়ে একটু লার্জার দেন লাইফ, একটু কমার্শিয়াল ভাইবস, একটু কিশোরী ভাইবস, সেই ব্যাপারগুলো হয়তো রয়েছে। আই ডোন্ট নো যে এই গানটার ভিতরে নাচ ইত্যাদি আছে কিনা, বাট এই গানটা কিন্তু একটা মেইন স্ট্রিম কমার্শিয়াল যে রোম্যান্টিক ট্র্যাক সেটা হতে পারে। এবং সত্যি বলছি, একটা মেগাস্টার ট্যাগলাইন পাওয়ার পরে সে একটা ফ্যামিলি ড্রামা করছে। এবার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা মেগাস্টার দেব এই মানে ফ্যামিলি ড্রামাটা করছে বলে দেখা এবার কেউ সিরিয়াল। মানে এই ইদিকার গানটা, এটা বোধ হয় ওয়ান অফ দ্য স্পেশাল গান। মানে যারা যেটা বলতে যাবে সবাইকে মুখে একটা করে জবাব দিয়ে দেবে। প্রজাপতি 2 সব ইমোশনকে সাজিয়ে রেখে দিয়েছে। বাবা মেয়ের গান চাই, চলো লাভ ইউ পাপা। আচ্ছা চলো তোমাদের প্রজাপতির একটা পুরোনো ভাইবসের একটা একদম কেওড়া পরাঞ্জায় জুলিয়ারে ভাইবসের গান চাই, চলো তোমাকে প্রজাপতি টাইটেল ট্র্যাক দিচ্ছি। এরপর দেখো আজকে এই গানটার কথা বলি, এই গানটা মানে হাসলি কেন বল, চলো একটা কিশোরী চাই, আবার দিচ্ছি তোমাকে কিশোরী একটা। চলো এরপরে তোমাদের পুজোর গান চাই, যেটা এত বছর ধরে পাওনি। বিসর্জন বলে একটা গান এসেছিল সাজবাতিতে, সেটাই একমাত্র ছিল। আর তার আগে তো এলো যে মা আর ঢাকের তালে। এর বাইরে খুব আইকনিক পুজো সং ওই জয় দুর্গা ঠাকুর ঢ্যাঙ্কু ঠাকুর, ওই একটা গান ছিল। এর বাইরে আমার আমার তো অন্তত এখন আর মনে পড়ছে না। দুর্গা এলো যে গানটা আছে, বলো বলো দুর্গা এলো, ওই গানটা তো একটা মিউজিক ভিডিও, ওটা মনামি ঠাকুরের একটা মিউজিক ভিডিও। মনামি না মোনালি ঠাকুরের। তো ওটা পুজো সং ঠিক নয়। তো একটা পুজোর গান রয়েছে, বাম্পার হবে ওটা। ওটা মানে ওটা জাস্ট পিকে পিকে ওটা আছে। ওটা মানে রাজ চক্রবর্তী আসছে, সরি জিৎ গাঙ্গুলি, দেবদা, রাজ চক্রবর্তী এরা সব এক জায়গায় না, সেই কারণে আসছে আর কি, মুখে আসছে। ব্যাপারটা হচ্ছে জিৎ গাঙ্গুলির ওটা একদম আইকনিক স্টেপ, এবং দেবদা জিৎ গাঙ্গুলি একসাথে মিলে একটা পুজোর গান করছে, মানে সেটা চার্টবাস্টার হওয়া কেউ আটকাতে পারছে না, ঠিক আছে? তো ওই গানটা তো হচ্ছে, ওই গানটা আছে। আর একটা বোধহয় স্যাড সংও আছে। তো সব ধরনের মিশেল রয়েছে। তোমরা যদি দেখো এই অ্যালবামটার ভিতরে, ইটস আ মানে গ্রেট অ্যালবাম, গ্রেট অ্যালবাম। এবং আমি সত্যি বলছি,
এই যে পোস্টারটা এসছে, এই পোস্টারটা এত মিষ্টি লাগছে দেবীদিঘাকে। আমি তো এই গানটা দেখার জন্য মানে ক্যান নট ওয়েট, কারণ এই গানটার কিছু শুটিং মোমেন্টস ক্লিপ ভাইরাল হয়েছিল। এত মিষ্টি লাগছিল, এত সুন্দর লাগছিল পুরো ব্যাপারটাতে, দারুণ লাগছিল, দারুণ লাগছিল। মানে একটা অদ্ভুত ঘরোয়া ঘরণী বউ হিসাবে ইদিকাকে দেখা যাবে, যেটা এতদিন ধরে দেখা যায়নি। আর এক কমার্শিয়াল ছবির নায়িকা লতিকা, সেটাই মনে হয়েছে কোথাও গিয়ে মধু করে চিৎকার করতে, সেটাই আমি দেখেছি। কোথাও গিয়ে আমার মনে হয়নি যে একদম ঘরোয়া বউ, কিন্তু আমি কোথাও গিয়ে ভাবলাম যে খাদানেও কিন্তু তার মানে বিয়ে হয়েছিল, সে সমস্ত সব দেখিয়েছিল। যাই হোক, কিন্তু মানে এখানে না অনেক বেশি ওই কালারটাকে একটু ডাল রাখা হয়েছে, সেটা আমার মানে হোয়াইট স্কেলে রাখা হয়েছে, যেটা একদম নর্মাল ঘরোয়া বউয়ের হয়, এবং তার সাথে একটা কমার্শিয়াল ভাইবসও রয়েছে। আর এখানে কিন্তু আমরা অনেকগুলো লুকসে দেখতে পাবো। মানে ধরো এই যে দেবদা যে ছবিগুলো ছেড়েছেন মূলত মানে ইদিকার সাথে, যেটা ওই একদম ওই এরকম একটা জিন্স টপ পরে আর কি ইদিকার সাথে দেবদা হেঁটে আসছে, বা ইদিকার কাছে হাতটা চাইছে এরকম ভাবে, ওই মোমেন্টসগুলো থাকবে গানটার ভিতরে। আমি সত্যি বলছি, ক্যান নট ওয়েট। সরি ফর দ্যাট, আসছে না আপাতত, দেখাতে পারলাম না, বাট ওয়েট করে থাকবো এই গানটার জন্য। কালকে কখন আসছে বলো তো, তোমাদের কি মনে হয়? আমি দুটো টাইম দিলাম ভাই, সকাল 11টা, আদারওয়াইজ দুপুর 3টে, এর ভিতরে হয়তো যে কোনো একটা টাইমে আসবে। যে টাইমেই আসুক না কেন, আমরা ঝাঁপিয়ে পড়বো এই গানটার ওপরে ডেফিনেটলি। এই গানটা সেলিব্রেট করার মতন গান হতে চলেছে আমার মনে হচ্ছে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।